জেনজিদের আন্দোলনে কেপি শর্মা ওলি সরকারের পতনের পর নেপালে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আসতে পারেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। বিক্ষোভকারীদের পছন্দের প্রার্থী কার্কি ভারতের উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তিনি নেপালের সুপ্রিম কোর্টের প্রথম এবং একমাত্র নারী প্রধান বিচারপতি ছিলেন। দুর্নীতির মামলায় এক মন্ত্রীর কারাদণ্ড সহ একাধিক ঐতিহাসিক রায়ের জন্য দেশটিতে ব্যাপক পরিচিত তিনি। নেপালের প্রবীণ আইন বিশেষজ্ঞ কার্কি দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের জন্য জনপ্রিয়। দেশটিতে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার কারণে তরুণরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। দুদিনের তীব্র আন্দোলনের মুখে মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন। গত জুলাইয়ে দেশটির সংবাদ মাধ্যম দ্য হিমালয়ান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কার্কি বলেছিলেন, তিনি এখনও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে কাটানো সময়ের স্মৃতি মনে করে আবেগাপ্লুত হন। সেখানে তিনি শুধু পড়াশোনাই করেননি, নাচ শেখারও সুযোগ পেয়েছিলেন। তিনি বলেন, বিএইচইউ থেকে চাকরির প্রস্তাব পেলেও তার গন্তব্য ছিল ভিন্ন। নেপালের একাধিক সূত্র বলছে, বুধবার জেনজির বিক্ষোভকারীদের নেতারা সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্তে ঐক্যমতে পৌঁছেছেন। বুধবার নেপালের জেনজি বিক্ষোভকারীরা নতুন সরকারের সম্ভাব্য নেতৃত্ব নিয়ে আলোচনার জন্য একটি ভার্চুয়াল বৈঠকও করেন। প্রায় 4 ঘন্টার এই বৈঠকে 5,000-এর বেশি সদস্য অংশ নেন এবং তাদের বেশিরভাগই সুশীলা কার্কির পক্ষে সমর্থন জানান। জেনজি নেত্রী রক্ষা বাম দেশটির সাংবাদিক ভদ্র শর্মাকে বলেছেন, আমরা নতুন সরকারের প্রধান হিসেবে সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছি। সেনাপ্রধানের সঙ্গে আলোচনা শেষে এই প্রস্তাবকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হবে। 2016 সালে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন কার্কি। সততা এবং ব্যক্তি স্বাধীনতার জন্য নির্ভীক বিচারক হিসেবে পরিচিত পান তিনি। 1979 সালে বিরাটনগরে আইনজীবী হিসেবে তার পেশা জীবনের শুরু হয়। এরপর পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে 2009 সালে দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি হন এবং পরবর্তীতে ইতিহাস গড়েন। তার নিয়োগের সময়টি নেপালের জন্য প্রতীকী মুহূর্ত ছিল, কারণ সেই সময় নেপালের 3টি সর্বোচ্চ পদ, রাষ্ট্রপতি, সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতি, সবগুলোই নারীদের হাতে ছিল। দেশটির সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সাংবিধানিক কাউন্সিল সুশীলা কার্কিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিল।